আসসালামু আলাইকুম, স্বাগত জেড নিউজ সন্ধ্যায়। সারাদিনের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নুসরাত মুনা। শুরুতেই শিরোনাম। তেলের সরবরাহে কোনো ঘাটতি নেই, দেশের 19 ডিপোতে বিজিবি মোতায়েন, পাম্পের ট্যাগ অফিসার নিয়োগ। পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজে স্বরাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের, সৌদিতে 12 মার্কিন সৈন্য আহত। এবং পর্দা উঠল আইপিএল এর 19তম আসরের, বাংলাদেশের সম্প্রচারের কোনো বাধা নেই জানালেন তথ্যমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এতে বলা হয়, দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক আছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় না করতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে প্রতিটি জেলায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট সক্রিয় রয়েছে। জ্বালানি তেলের মজুত ঠেকাতে দেশের 19 ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিস্তারিত। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের বন্ধু বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 43তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষণা ছিল জননিরাপত্তা নিশ্চিত এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থা রূপান্তর করা। সেজন্য পুলিশ বাহিনীর মনোভাব প্রতিষ্ঠা সহ একটি দক্ষ ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের বিষয়ে কাজ করছে সরকার। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। আমরা চাই এমন এক পুলিশ বাহিনী যারা ক্ষমতার অপব্যবহার করবে না। আগামী সোমবার ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্যায়ে মোট 500 জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা প্রদান করা হবে। জাতীয় ক্রীড়া পরিষদে এক
সংবাদ সম্মেলনে কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বলেন, যারা জাতীয় ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন, তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হবে। তাদেরকে সম্মানিত করতে ক্রীড়া কার্ড দেওয়া হবে। এবার আন্তর্জাতিক। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনী এই সাফল্যের দাবিদার বলে মন্তব্য করেছেন ইরানি বাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্র। ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখাচ্চি বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্র নিজেদের 17টি ঘাঁটি স্থাপন করেছিল এবং 17টি ঘাঁটি এখন পর্যন্ত ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী ধ্বংস করে দিয়েছে। আমেরিকানরা তাদের ঘাঁটি ও সেনাবাহিনী রক্ষা করতে পারেনি। এদিকে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় অন্তত 12 জন আমেরিকান সেনা সদস্য আহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম জানিয়েছে। জানাবো খেলার খবর। পর্দা উঠল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর 19তম আসরের। সন্ধ্যায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিকে বাংলাদেশে IPL সম্প্রচার নিয়ে নমনীয় অবস্থান নিয়েছে বর্তমান সরকার। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ডয়েচে ভেলেকে জানিয়েছে, IPL সম্প্রচারে আর বাধা নেই। তিনি বলেছেন, আমাদের কাছে IPL দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি। খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। কোন চ্যানেল যদি IPL দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে, আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করব। স্টার স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশে IPL দেখা গেলে সরকার বাধা দেবে না বলেও জানান তিনি। তিনি বলেছেন, আমরা কাউকে বাধা দেব না, যদি দেখা যায় যাবে, জোর করে কিছু করা যাবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। তেলে সরবরাহে কোনো ঘাটতি নেই, দেশের 19 ডিপোতে বিজিবি মোতায়েন, পাম্পের ট্যাগ অফিসার নিয়োগ। পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজে স্বরাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের, সৌদিতে 12 মার্কিন সৈন্য আহত। এবং পর্দা উঠল IPL এর 19তম আসরের, বাংলাদেশের সম্প্রচারের কোনো বাধা নেই, জানালেন তথ্যমন্ত্রী। এই ছিল আজকের আয়োজন। নিয়মিত সংবাদ আপডেট পেতে লগ ইন করুন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/znews.news। এছাড়া নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.youtube.com/znews এবং ওয়েবসাইট ফলো করুন www.znews.news ঠিকানায়। যুক্ত থাকুন, আপডেট থাকুন। ধন্যবাদ।